হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের পর্বে থাকছে অরেঞ্জ আইসক্রিমের রেসিপিটি। আর আজকের এই রেসিপিটি হুবহু ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে একেবারে দোকানের মতো অরেঞ্জ আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই লাগছে দুধ। একটা হাঁড়িতে আমি 1.5 কাপের মতো দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু গরম দুধে অ্যাড করলে সাথে সাথে দলা পাকিয়ে যাবে, সেজন্য আমি আগে থেকে দুধটাকে জাল করে নিয়েছিলাম। এবার দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি 1/2 কাপের মতো চিনি। আর আমি যে হুইপ ক্রিম দিয়ে আইসক্রিমটা তৈরি করব সেই হুইপ ক্রিমের মধ্যে আগে থেকে সুগারটা অ্যাড করা আছে। আর আপনারা যদি সুগার ফ্রি হুইপ ক্রিম নেন তাহলে এখানে 1 কাপের মতো চিনি অ্যাড করতে হবে। সাথে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আপনারা মিষ্টি খাবারে লবণ খেতে না চাইলে স্কিপ করতে পারেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তারপর আমি চুলার ফ্লেমটা অন করে দিচ্ছি। গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার সরাসরি দিলে অনেক সময় দলা পাকিয়ে যায়, সেজন্য আমি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এই দুধটাকে অনবরত নেড়েচেড়ে জাল করব, তা না হলে এক পাশ থেকে জমে যেতে পারে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা কুক হতেও বেশি সময় লাগবে না। প্রায় 2 মিনিটের মতো জাল করার পর দুধের মধ্যে বলক চলে এসেছে। আর এটা ঘন হতেও বেশি সময় লাগবে না। টোটাল এখানে 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি দুধটাকে। আর এর মধ্যে কিন্তু দুধটা অনেকটা ঘন হতে শুরু করেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। আর এটা ঠান্ডা হতে হতে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। সম্পূর্ণ দুধটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর এর ঘনত্বটাও কিন্তু আগে থেকে কিছুটা বেড়ে গিয়েছে। এবার আইসক্রিমের বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। একটা মালটাকে আমি 2 ভাগ করে এর রসটা চিপে বের করে নিয়েছি। এটা প্রায় 1/2 কাপ থেকে কিছুটা বেশি হয়েছে। আপনারা চাইলে মালটার পরিবর্তে এখানে কমলাটাও ইউজ করতে পারেন। একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো বরফ ঠান্ডা হুইপ ক্রিম। আর আইসক্রিম বানানোর ঠিক 30 মিনিট আগে এই ক্রিমটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে। তার মানে এটা কিছুটা বরফ আর কিছুটা লিকুইড মিশ্রিত থাকবে। আমি এখানে ট্রপিক্যালের হুইপ ক্রিমটা নিয়েছি। আর এর মধ্যে কিন্তু চিনি অ্যাড করাই থাকে। যে কোনো ধরনের বড় সুপার শপ কিংবা বেকিং টুলস বিক্রি করে এমন দোকানে এই হুইপ ক্রিমটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এর প্রাইসটা 250 থেকে 300 টাকার মধ্যে হয়ে থাকে। এবার ক্রিমটাকে বিট করার পালা। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্স কিংবা ব্লেন্ডার দিয়েও বিট করতে পারেন, তবে পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে অবশ্যই ইলেকট্রিক বিটারটাই ইউজ করতে হবে। মিডিয়াম স্পিডে রেখে আমি এই হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে মিডিয়াম থেকে কিছুটা কম স্পিডেও বিট করে নিতে পারেন। 1-2 মিনিটের মতো বিট করার পর এবার আমি ইলেকট্রিক বিটারটা বন্ধ করে দিচ্ছি। আর একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পারফেক্ট ক্রিম তৈরি করতে চাইলে ইলেকট্রিক বিটারটাকে 2-3 মিনিট পরে বন্ধ করে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর এটাকে যদি প্রথম থেকে 5-6 মিনিটের মতো সময় নিয়ে টানা বিট করতেই থাকেন তাহলে কিন্তু এটা ফ্লাফি হয়ে কেকের ক্রিমে তৈরি হয়ে যাবে। তখন এটা দিয়ে আর আইসক্রিম তৈরি করা যাবে না। তো আমি আবারও 2-3 মিনিটের মতো বিট করে নেব। 2-3 মিনিট বিট করার পর আমি আবারও বিটারটা বন্ধ করে দিচ্ছি। আর একটু স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বিট করতে করতে এর কনসিস্টেন্সি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো অরেঞ্জ ইমালশন। হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার অ্যাড করে দিয়েছি ফস্টার ক্লাক্সের অরেঞ্জ এসেন্স 1 চা চামচের মতো। এবারও সব কিছুকে আবারও বিট করে নিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নেব। তারপর বিটারটা অফ করে দিচ্ছি। এবার অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার। যেহেতু এটা অরেঞ্জ আইসক্রিম তার মধ্যে অবশ্যই ফুড কালারটা দিতেই হবে। আগে থেকে যে মালটার জুসটা আমি বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি অরেঞ্জ ফুড কালারটা না থাকে তাহলে আপনারা চাইলে জর্দার রঙের মধ্যে কিছুটা পানি অ্যাড করেও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নেব। এবার আবারও বিটারটা বন্ধ করে দিচ্ছি। আর যতই বিট করা হোক না কেন অনেক সময় নিচের অংশটা কিন্তু ভালোভাবে মিশতে চায় না, সেজন্য একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা স্প্যাচুলা দিয়ে আমি কিছুটা তুলেও দেখিয়ে দিচ্ছি। এর কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একেবারে পাতলাও হয়নি, একেবারে ঘনও হয়নি। এটা এখন শুধুমাত্র সেট করার পালা। একটা পরিষ্কার আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি যার মধ্যে আগেও আইসক্রিম ছিল। আপনারা অবশ্যই এই ধরনের আইসক্রিমের বক্স কিংবা ওয়ান টাইম বক্স দিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তার মধ্যে কোনো ধরনের খাবারের স্মেল না থাকে। মাত্র 1 কাপ হুইপ ক্রিম দিয়ে একেবারে 1 লিটারের মতো আইসক্রিম তৈরি করা যায়।
আর একটা হুইপ ক্রিমের প্যাকেটের মধ্যে 1 লিটার পরিমাণ হুইপ ক্রিম থাকে। তার মানে অনেক আইসক্রিম তৈরি করা যাবে একটা প্যাকেট কিনলে। এবার আইসক্রিমের বক্সটাকে একটু ঝাঁকিয়ে নিয়েছি যেন সমানভাবে আইসক্রিমটা চারদিকে সেট হয়ে যায়। এবার এর ওপর থেকে ঢাকনাটা লাগিয়ে দেব আর খুব ভালোভাবে চেপে চেপে সিল করব যেন এর ভেতরে কোনো ধরনের বাতাস না ঢুকতে পারে। এবার এই বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য, কিংবা সারা রাতের জন্য রেখে দিতে পারেন। এবার ফিরছি 10 থেকে 12 ঘন্টা পর। অনেক সময় 7-8 ঘন্টাও আইসক্রিমটা জমে যায়, তবে পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে অবশ্যই 10-12 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। মাশাআল্লাহ, আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গিয়েছে। এবার একটা স্কুপার দিয়ে আমি কিছুটা আইসক্রিম তুলে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এই আইসক্রিমটি। একটু কষ্ট হলেও বাসায় যদি এত সুন্দর আইসক্রিম তৈরি করা যায় তাহলে আর মনে হয় দোকান থেকে আইসক্রিম কেনার প্রয়োজন নেই, কারণ ঘরের খাবার তো সবসময়ের জন্যই বেস্ট, তাই না? আর হুবহু রেসিপিটি ফলো করে তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের রেসিপিও পারফেক্টভাবে তৈরি হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সব দেখতে পাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।